কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সেমিস্টার ওয়ানে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি ওয়ান পেপারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা তোমাদের পিওয়াইকিউ বিগত 2 বছরের 2022 এবং 2021 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের পিওয়াইকিউ এসকিউ কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। প্রথমে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। 2022 সালের প্রথম কোশ্চেন ছিল, ফোর্ট উইলিয়াম কলেজের একজন বাংলা অধ্যাপকের নাম লেখো। উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম কলেজের একজন বাংলা অধ্যাপক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, সতীদাহ প্রথা রদ হওয়ার পেছনে কোন বাঙালি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে বাঙালি রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন ইংরেজি গ্রন্থের অনুবাদ? উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস উইলিয়াম শেক্সপিয়ারের ইংরেজি নাটক দ্য কমেডি অফ এরর্স এর বাংলা গদ্য অনুবাদ। এরপর 4 নম্বর কোশ্চেন, বাংলা অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তককে? উত্তরটি হবে বাংলা কাব্যে অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1860 সালে প্রকাশিত পদ্মাবতী নাটকে প্রথম এই ছন্দের ব্যবহার করেন। এবং 5 নম্বর কোশ্চেন, প্রথম চৌধুরী, এখানে এটি বানানটি ভুল রয়েছে, হবে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে প্রমোদ চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম হলো তেল নুন লাকড়ি। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, সারদামঙ্গল কাব্য কার লেখা? উত্তরটি হবে সারদামঙ্গল কাব্যটি কবি বিহারীলাল চক্রবর্তীর লেখা। এরপর 7 নম্বর কোশ্চেন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো পদ্মিনী উপাখ্যান। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, সুভাষ মুখোপাধ্যায় প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো, দেখো সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক। এবং 9 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাস হলো গোরা উপন্যাস। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম লেখো। উত্তরটি হবে বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হলো আত্মচরিত। এরপর দেখো 11 দাগের কোশ্চেন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 12 নম্বর কোশ্চেন, সাতটি তারার তিমির কাব্যটি কার লেখা? উত্তরটি হবে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের লেখা। এরপর দেখো 13 দাগের কোশ্চেন, মেবার পতন নাটকটি কার লেখা? উত্তরটি হবে মেবার পতন নাটকটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি ঐতিহাসিক নাটক। এরপর দেখো 14 দাগের কোশ্চেন, কবি উপন্যাসটির রচয়িতা কে? উত্তরটি হবে কবি উপন্যাসটির রচয়িতা হলেন বাংলা ভাষায় প্রখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপর সর্বশেষ 15 দাগের কোশ্চেন, বন্দির বন্দনা কাব্যটি কার লেখা? উত্তরটি হবে বুদ্ধদেব বসুর লেখা। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2022 সালের কোশ্চেনের সমাধান। তোমরা অবশ্যই যদি এই পিওয়াইকিউ এসকিউ কোশ্চেনগুলি সমাধান করে যাও তাহলে অবশ্যই এখান থেকে 12 থেকে 13টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। এবং তোমরা যদি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে পিডিএফ নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো এবং সেখানে তোমাদের সাবলি এক্সামের জন্য তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখো 2021 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। 2021 সালের
প্রথম কোশ্চেন ছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে 32 সিংহাসন 1802 খ্রিস্টাব্দে। আরও একটি গ্রন্থ হচ্ছে হিতপ্রদেশ 1808 খ্রিস্টাব্দ। যে কোনো একটি গ্রন্থের নাম লিখলে হবে। এরপর দেখো 2 দাগের কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে উপাসক সম্প্রদায় গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হবে ভারতবর্ষে উপাসক সম্প্রদায় গ্রন্থের রচয়িতা হলেন অক্ষয় কুমার দত্ত। এরপর 4 নম্বর কোশ্চেন, উত্তর 30 কার লেখা? উত্তরটি হবে উত্তর 30 বইটি বুদ্ধদেব বসুর লেখা। 5 নম্বর কোশ্চেন, মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্র কাব্যটির নাম কি? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্তের প্রথম ও সার্থক পত্র কাব্য হল বীরাঙ্গনা। এরপর 6 নম্বর কোশ্চেন, বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটি বিহারীলাল চক্রবর্তীর লেখা। 7 দাগের কোশ্চেন, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? উত্তরটি হবে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। এরপর দেখো 8 দাগের কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তরটি হবে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। এটি 1329 বঙ্গাব্দের কার্তিক মাসে অক্টোবরের 1922 খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছিল। এরপর দেখো নেক্সট কোশ্চেন 9 নম্বর, গৌড়ীয় ব্যাকরণ কার রচনা? উত্তরটি হবে গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের রচনা। এরপর 10 নম্বর কোশ্চেন, পাশনি নাটকটির রচয়িতাকে? উত্তরটি হবে পাশনি নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। এবং 11 নম্বর কোশ্চেন, সপ্তমীতে বিসর্জন কার লেখা? উত্তরটি হবে সপ্তমীতে বিসর্জন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি প্রহসনমূলক রচনা। এরপর 12 নম্বর কোশ্চেন, হুতুম পেঁচার নকশা কার লেখা? হুতুম পেঁচার নকশা কালী প্রসন্ন সিংহ রচিত। এরপর 13 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক উপন্যাস হলো গণদেবতা এবং আরও একটি উপন্যাস হচ্ছে ধাত্রীদেবতা। এখানে দুটি উপন্যাস লেখা রয়েছে, তোমরা লিখবে গণদেবতা, যে কোনো একটি লিখলে হবে। এরপর 14 দাগের কোশ্চেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি? উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসগুলির মধ্যে পথের পাঁচালী, অপরাজিত এবং আদর্শ হিন্দু হোটেল উল্লেখযোগ্য। তোমরা যে কোনো একটি লিখবে, অপরাজিতা লিখবে। তোমরা একটি আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে অপরাজিতা, যে কোনো একটি লিখলে হবে। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, নৌকাডুবি কার লেখা? অ্যান্সারটি হবে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2022 এবং 2021 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 2020 এবং 2019 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থেকো এবং অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় বহু কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে এবং অনায়াসে তোমাদের সাবলিটেই তোমরা ক্লিয়ার করে আসতে পারবে।